বন্ধুরা, আজকে আমি আর কিচেনের মাধ্যমে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, সোনার ফুল নিয়েছি এই কয়টা। এই সোনার ফুল দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো চিনেন সোনার ফুলটাকে, দেখে তো চিনতে পারছেন। এই দেখুন, ফুলগুলি আমি এই প্লেটে রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি চাউল ভিজিয়ে রেখেছিলাম আগে। আমি এই চালগুলি বেটে আদা বাটা করে দেব, পুরো ফ্রেশ করব না চালগুলিরে। আর তার সঙ্গে দিয়ে দিব এই 4টা কাঁচা লঙ্কা, কেননা অল্প ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। আর দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব সঙ্গে স্বাদ মতন লবণ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশি কিছু লাগে না। এই দেখুন বন্ধুরা, এখন আমি ফুলগুলোকে একটা একটা করে পাপড়িগুলি নিয়ে নেব। আমি সব কটা ফুল পাপড়িগুলি নিয়ে নিয়েছি, আলগা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমার ফুলগুলো সবগুলি পাপড়ি নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি চাউল, যা ভিজিয়ে রেখেছিলাম চাউল বাটাটা আমি দিয়ে দেব। আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা ফ্রেশ করে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব আমি চাউল গুঁড়োগুলি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 বাটি নিয়েছিলাম চালের গুঁড়ি। এখানে দিয়ে দেব আমি এখন স্বাদ মতন লবণ। দেখছেন বন্ধুরা, আমি আমার স্বাদ মতনের লবণ দিয়েছি। আপনারা কীরকম খেতে ভালোবাসেন লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। আর কিছু দিতে লাগবে না বন্ধুরা, আমার হয়ে গেছে সবকটা মিলানি। এখন আমি এটাকে ফুলগুলোকে মেখে নেব। এভাবে সব ফুলগুলিকে ভালো করে মেখে নেব। অল্প একটু জল দিয়ে দেব, কেননা আমার চাউলের ফ্রেশটা অল্প টাইট হয়েছিল। অল্প একটু দেব। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা তেলে দিয়ে দেব। দেখতে থাকুন বন্ধুরা, আমার কড়াইটা আগে বসিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলি ভেজে নেব, তারপরে আপনাদের সঙ্গে খেয়ে দেখাবো। দেখুন, আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সোনার ফুলের রেসিপিটা কীরকম লেগেছে। অবশ্যই ঘরে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।